আমি কি করি, আমি ওই ঠাকুরের কাছে বসি, ঠাকুরকে একটু চন্দন দিয়ে একটুখানি তুলসী পাতা দিয়ে তার চরণে দিই, তাকে একটু ফুল দিয়ে সুন্দর করে সাজাই, তার কাপড়টাকে পাল্টে দিই, তাকে একটু সুন্দর করে স্নান করিয়ে দিই, তারপরে এটা আমার যতটুকু আমি যেরকম পারি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তাকে একটু ফল দিই বা একটু মিষ্টি দিই বা একটুখানি কখনো কখনো কোনো তিথি পার্বণে যেটুকু পারি নিজে একটু শুচিশুদ্ধভাবে রান্না করে তার সামনে দিয়ে আমি তাকে অর্পণ করি, এবং অর্পণ করে আমি সেই প্রসাদটুকু পাই, কেন আমি জানি ওইটা মহাপ্রসাদ, ওটা ঠাকুরের প্রসাদ। এইবার উই অল নো প্রসাদ মানে হচ্ছে ব্লেসেড ফুড। উই অল নো প্রসাদ মানে হচ্ছে যে ওটা স্যাংটিফাইড, ডিভিনাইজড, ওর মধ্যে একটা এক্সট্রা শক্তি আছে। তার কারণ তোমরা প্রত্যেক দিনই খিচুড়ি অনেক সময় খেতে পারো, কিন্তু তোমরা ভালো করে জানো একটা মন্দিরে যখন উৎসব হয় তখন সেই একই খিচুড়ি যখন তোমার একটা ছোট্ট থালার মধ্যে দিয়ে দেয়, সেই খিচুড়িটা মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে তোমার মনে হয় আহা কি অপূর্ব স্বাদ, কি সুন্দর স্বাদ, আহা কি অমৃত খেলাম, কি অমৃত। সেই একই আলুর দম, সেই একই একটু খিচুড়ি, সেই একই একটা বেগুন ভাজা, সেই একই একটা জিনিস যেগুলো একটু চাটনি, একটুখানি পায়েস, একটা ছোট্ট মিষ্টি, এগুলো সব তোমরা 365 দিন নানান রকমভাবে মিশিয়ে খাচ্ছ। কিন্তু ওই যে প্রসাদ, ওই যে ঈশ্বরকে দিয়ে খাওয়া, তার যে একটা স্বাদ, সেটা তুমি আমি আমরা প্রত্যেকে জানি একটা তার নিজস্ব স্বাতন্ত্র্য আছে। এই স্বাতন্ত্র্যটা এলো কী করে? খালি কি আমার মেন্টাল সাজেশন? না, দেয়ার কুড বি সামথিং মোর। জানবে, যাদের দৃষ্টি আছে, যাদের দৃষ্টি খুলেছে না, তারা পরিষ্কার দেখতে পায় ঠাকুর কিন্তু তাঁর দৃষ্টি দিয়ে ভোগকে গ্রহণ করেন। যদি পুরীতে দেখো জগন্নাথের প্রসাদ, পুরীর জগন্নাথ বলে না যে ভগবান পুরীতে আসেন ভোগ নিতে, প্রসাদ গ্রহণ করতে, ভোগ গ্রহণ করতে, পুরীর জগন্নাথের মন্দিরে তুমি যদি যাও দেখবে বাঁকে করে পরপর 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 শয়ে 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 নানান রকম ব্যঞ্জনের সমস্ত ভোগ সেগুলো আসছে, এসে একটা বিরাট ঘর আছে, সেই ঘরের মধ্যে সমস্ত পরপর 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 সাজানো আছে, পরপর পরপর। আর একেবারে ওই দিকে একদম আসনে প্রভু জগন্নাথ বসে আছেন, বলভদ্র এবং সুভদ্র মা বসে আছেন। ওইখান থেকে যখন ভোগ নিবেদন হয়, ওইখান থেকে ওই ভোগ ঘর কত দূরে, এবং সেই ভোগ ঘরের দরজাটা কেবল খুলে দেওয়া হয়, এবং পুরোহিত যারা থাকেন, যারা এই ভোগ নিবেদন করছেন, তারা প্রভুকে ওই ভোগ গ্রহণ করতে বলেন তাদের মতন, তাদের মন্ত্রের মাধ্যমে বা তাদের যেভাবে আচার বিচার, তাদের যেভাবে অভ্যস্ত। কিন্তু এখানে কনসেপ্টটা কি? কনসেপ্টটা হচ্ছে উনি ওইখান থেকে ওইখানে কেবল দৃষ্টিমাত্রেই ভোগ করেন। কেন? আমরা জানি ভোগ খেতে গেলে জিভে খেতে হয়, কিন্তু যিনি সর্বময়, তার প্রত্যেকটি ইন্দ্রিয়ের কাজ করতে পারে। আমাদের চোখ কেবল দেখতেই পায়, শুনতে পায় না, কিন্তু তার চোখ শুনতেও পায়, দেখতেও পায়, স্পর্শও করতে পায়, স্বাদও নিতে পারে, সব কিছু করতে পারে। এই যে একটা অদ্ভুত কনসেপ্ট, যেখানে তিনি কি করছেন, তার হাত, তার পা, তার চোখ, তার নাক, তার কান, এই সব কিছু, সব কর্ম করতে পারে। এই যে ভগবানকে ভোগ নিবেদন করা হলো, ওই ভোগ চতুর্দিকে চলে গেল। আমরা যখন পুরীতে যাই, আমরা প্রত্যেকে তখন কিন্তু প্রভু জগন্নাথের প্রসাদ এনে খাই এবং পরম ভক্তি ভরে খাই। এই যে ভোগটা, তার মানে কি? তার মানে হচ্ছে ওইখানে কিন্তু ওনার দৃষ্টি দিয়ে কিন্তু উনি ভোগ গ্রহণ করেছেন। যেদিন আমাদের সেই দৃষ্টি হবে, যেদিন আমাদেরও সেই দৃষ্টি হবে, আমরাও কিন্তু দেখতে পাবো সত্যিই কিন্তু ঠাকুর ভোগ গ্রহণ করেন। কখন? যখন ভক্ত ভক্তি ভরে তার নিবেদনটা ঈশ্বরকে দিতে পারে। তুমি তোমার ঘরে যদি সিনসিয়ারলি যদি ভোগ দাও, তাহলে কিন্তু সেটা তখনই হবে যখন তুমি কি করলে 10 ব্যঞ্জন, সেটা বড় কথা নয়। সব থেকে বড় কথা হচ্ছে তুমি কতটা আপন ভেবে ঠাকুরকে সেই ভোগটা নিবেদন করলে, কতটা আপন ভেবে ঠাকুরকে ভোগ নিবেদন করে তোমার মনের জগতে তুমি একটা সাড়া পেলে, আজ ঠাকুর নিশ্চয়ই ভোগ আমার গ্রহণ করেছেন, আজ ঠাকুর প্রসন্ন হয়েছেন, আজ ঠাকুর খুশি হয়েছেন। খালি আমি নিজে খেলাম, নিজের পেটটা ভরালাম, নিজের জিহ্বার আস্বাদন নিতে নিতে আমার সারা জীবন, আমার শরীর, মন, প্রাণ সব বিকৃত হয়ে গেল। এটা কেন হবে? এমনও তো হতে পারে, যেটা বাবা লোকনাথ বললেন, যে তুমি কিভাবে কি করবে না, তুমি
প্রত্যেকটা আহার তোমার যেন ভোগ প্রসাদ হয়, প্রত্যেকটি আহার যেন তোমার ভোগ প্রসাদ হয়। এবং প্রসাদটা হচ্ছে প্রসাদ জ্ঞান। প্রসাদটা হচ্ছে আমাদের মনের জগতে আমাদের ওইটাকে নিয়ে আসা, যে হ্যাঁ এটা ঠাকুরকে আমি নিবেদন করেছি, ঠাকুর ওটাকে দর্শন করেছেন, তাতেই ও প্রসাদ হয়ে গেছে। আর প্রসাদ যদি আমি প্রসাদ জ্ঞানে খেতে পারি, তাহলে আমার দেহের প্রত্যেকটি কোষ কোষ, আমার চিত্ত, আমার মন, আমার বুদ্ধি, সব কিছুর মধ্যে যে মলিনতা আছে, এই প্রসাদের গুণে একটু একটু করে সেগুলো সব শুদ্ধ হয়ে যাবে। আর যত আমার মন শুদ্ধ হবে, তত আমার মনে একটা প্রসাদ আসবে। প্রসাদ মানে হচ্ছে প্রশান্তি, প্রসাদ মানে হচ্ছে একটা বিস্তার, প্রসাদ মানে হচ্ছে একটা তৃপ্তি। তাই তো ঠাকুরের প্রসাদ খেলে তোমার মনের মধ্যে একটা তৃপ্তি বোধ হয়। বাড়িতে শতব্যঞ্জনেও খেতে পারো, অনেক কিছু খেতে পারো, কিন্তু দেখবে সেই তৃপ্তি যেটাকে আমি বলবো, সেটা কিন্তু প্রসাদেই আসে। তার মানে তুমি যখন ঘরে, তুমি যখন ঠাকুরের আসন রাখো, তুমি যেমন প্রত্যেক দিন 2বার 3বার প্রয়োজন মতন আহার করো শরীরটাকে ধারণ করার জন্যে, তোমার সেই আহারটা তুমি যখন পূজার মধ্যে থাকো, সেই পূজার মধ্যে একটা অঙ্গ হচ্ছে, উপাসনার একটা অঙ্গ হচ্ছে আত্মবৎ সেবা। অর্থাৎ আমিও খাই, আমার ঠাকুর তুমিও খাবে। তুমি যদি না খাও তাহলে তুমি অভুক্ত থাকবে। তোমাকে অভুক্ত রেখে আমি খাই কি করে? তোমাকে অভুক্ত রেখে আমি খাই কি করে? তুমি যে আমার প্রভু, তুমি যে আমার মালিক, মালিক খেলো না, চাকর বাকর খেয়ে নিলে, এটা কি ঠিক? ঠিক নয়। এই ভাব নিয়ে যারা সাধনা করে, এই ভাব নিয়ে যারা মালিক বা প্রভু বা তুমি প্রভু আমি দাস, এই ভাব নিয়ে যারা থাকেন, যারা সেবা ধর্মের মধ্যে আছেন, তারা কিন্তু নিশ্চয়ই করে জানবে, তারা ওই একটা ছোট্ট রিচুয়ালকে সাথে রাখেন। এখানে যদি তুমি প্রশ্ন করো, কই আমি তো কখনো দেখি না যে পট বিগ্রহ থেকে কেউ বেরিয়ে এসে কপাকপ করে খেয়ে আবার পটের মধ্যে ঢুকে পড়লো বা মূর্তির মধ্যে ঢুকে পড়লো। দরকার হয় না, দরকার হয় না। তিনি দৃষ্টিতেও তিনি ভোগকে গ্রহণ করতে পারেন। তিনি তার ত্রিনয়ন দিয়ে একবার দেখে নিতে পারেন সেই ভোগটাকে, তাতে করেও তার কিন্তু ভোগ গ্রহণ করা হয়। সুতরাং সব সময় মনে রাখবে, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহু দূর।